যে বাংলাদেশের সব সব মানে শেষ সাংবাদিক হচ্ছে আমি, কারণ হচ্ছে আমার পরে আর আমি দেখিনি, জানি পরিমণি কতটা খারাপ, কারণ পরিমণির A to Z আমি জানি। আমি তো যে যে পরিমাণ পোস্ট দিই, আমার তো সবচেয়ে ICT মামলা আগে হওয়ার কথা, কারণ হচ্ছে ও আসলেই খারাপ। তারা এই সুন্দর হাসি, এগুলো দেখে লাভ নাই। আমরা কি দেখে জানেন, আমরা দেখি নায়কের কোমর থেকে নিচ পর্যন্ত। হাসি দেখে লাভ কি? বাংলাদেশে বাংলাদেশে যত মেয়ে আছে সব হাসি তো সুন্দর, হয়তো বা কেউ ফর্সা কেউ কালো, দিন শেষে সত্যটা বলার মতো সাংবাদিক আমার কাছে নাই। একটা নিউজ করেছিলাম শিরিন শিলাকে নিয়ে, উনি হচ্ছে আরমানের কোলের উপরে বসে স্ত্রী পরিচয় দিত। আমার কাছে সেই এভিডেন্স আছে, প্রুফ আছে। আমাকে ডেকে নিয়ে বলছে যে শিরিন শিলা আপনার হচ্ছে যে ওই আরমানের কোলের উপরে বসে স্ত্রীর পরিচয় দিতেন, আর শিরিন শিলার সুগার ডেডি ছিল হচ্ছে আরমান, সেটা সবাই জানে। এখানে ভয় পাওয়ার তো কিছু নাই। ও কি এমন কি, উনি কিন্তু অনেক চেষ্টা করছে ধরেন যে মামলা দেওয়ার জন্য। উনি যেখানে গিয়ে মামলা দেবে, যার কাছে গিয়ে হাত পাও টেপে, যেগুলো প্রশাসন, ওগুলো তো আমার বড় ভাই। আমাকে বলে যে এই শিরিন শিলা কী হয়েছে, এই বিষয়টা দেখো, তোমার নামে ICT মামলা করতে যাচ্ছে। করুক না, ICT মামলা করতে এই ভয়ে যদি আমি পোস্ট না করি, আমি যদি করি না, আমি তো এখনও যেভাবে পোস্ট করি পরিবহনের বিপক্ষে। আমি গত সপ্তাহে একটা বলি, আমার কাছে 3টা ভিডিও আসছে যে বলছিল যে আইফোন কক্সবাজার যাওয়ার জন্য, কক্সবাজার গেলে নাকি iPhone 16 Pro পাওয়া যায়। এটা কিন্তু আসলে সত্য। আমি একটা মডেল দেখেছি, ঠিক আছে, কক্সবাজার, সে হচ্ছে যে একদম উলঙ্গ ভিডিও আমার কাছে 3-4টা আসছে। তো কক্সবাজার গেলে যে পাওয়া যায়, এটা কেন পাওয়া যায়? এই আমি যখন একটা পোস্ট দিয়েছি, দেখা যাচ্ছে মেয়েটার হচ্ছে বগল কালো, মানে আমি এটা দেখেছি। তা আমি লিখছি যে প্রিয় বগলের যত্ন নিয়ে। কক্সবাজার যারা যায় তারা আসলে কিন্তু iPhone যেগুলো 16 Pro বলছেন, সেগুলো কিন্তু পাওয়ার জন্য কিন্তু যায়। আমি কিন্তু ওই কক্সবাজার ভিডিও দেখেছি, একদম একটা মানে মিউজিক ভিডিওর মডেল, পুরো একদম উলঙ্গ। তারপর হচ্ছে যে গত সপ্তাহে একটা মেয়ে আছে আপনার আয়াত মাহি নামে, এক প্রবাসী প্রডিউসার, নাম হচ্ছে আপনার হচ্ছে যে হান্নান শাহ, ওর 30 লক্ষ টাকা মেরে দিছে সামান্য একটা মিউজিক ভিডিও মডেল। ও আর হচ্ছে সাথে হচ্ছে যে আপনার সালমান রাজ নামে একটা শিল্পী আছে, ওরা দুজন মিলে এই প্রডিউসারের 30 লক্ষ টাকা মেরে দিছে। তারপর হচ্ছে তাকে ভয় দেখিয়ে দেখিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে আপনার ফোন নিচ্ছে, এই নিচ্ছে সেই নিচ্ছে। এগুলো বলার জন্য তো একটা লোক লাগবে, হয়তো বা ওটাই আমি, কিন্তু আমি ভয় পাই না, সত্যটা বলার চেষ্টা করি। আর আপনি যেটা বলছিলেন যে আমি পোস্ট করি, সেটা হচ্ছে আমার কাছে এভিডেন্স অনেক থাকে, 17-18টা থাকার পরে কিন্তু আমি পোস্ট করি। বাংলাদেশের উদ্যোক্তাদের নিয়ে কিন্তু অ্যাওয়ার্ডটা আমি কখনো দেখিনি। আমার কাছে খুব ভালো লাগলো এই হিসেবে, যেহেতু আমার কাকারা পাচ্ছে, এই জন্য আসলাম এখানে দেখার জন্য যে আসলে অনুষ্ঠানটা ভালো হবে। বিভিন্ন দেখলাম যে স্পন্সরও দেওয়া আছে, সেখান থেকে আমার কাছে মনে হলো যে ভালো হবে, ওইখান থেকে আসার পরে মাহি আমাকে অলরেডি পড়াই দিচ্ছে, বলছে যে সাংবাদিক হিসেবে এটা তুমি প্রাপ্য, তুমি কিন্তু পুরস্কার পাও এইখান থেকে। ঠিক আছে, যেহেতু আপনি সাংবাদিক নিয়ে আসেন, আমার হচ্ছে আপনি বিনোদন সাংবাদিক হিসেবে এই সম্মানটা পাচ্ছেন বা সম্মাননা পাচ্ছেন। আমি জানতে চাই যে আপনার বিনোদন সাংবাদিকতা কত বছরে কিভাবে শুরু করলেন? বিনোদন সাংবাদিকদেরকে নিয়ে আমরা নানান সমস্যা দেখি, আর্টিস্টদের সাথে একটা অভিজ্ঞতাটা শেয়ার করেন। আমার হচ্ছে যে আমার 2017 থেকে আমার হচ্ছে স্টাডি, আমার খুব বেশি না, আমার কাছে। আর 17তে আসা, আমি শাকিব খানের অনেক ভক্ত ছিলাম, ওইখান থেকে আমি প্রচুর লিখতাম। আমি শাকিব খানের যত নিউজ আছে ওগুলো লিখে পাঠাইতাম, তারপর পরিমণির নিউজগুলো পাঠাইতাম। ওইখান থেকে আমাকে ডাকা হলো ইনক্লাবে কন্ট্রিবিউটর হিসেবে। কন্ট্রিবিউট করার পরে আমার লেখা তাদের ভালো লাগতো, সেখান থেকেই যাওয়া। তারপর হচ্ছে যে ওইখান থেকে ডাক পেলাম করতোয়ায় 1 বছর করার পরে আবার হচ্ছে যায় দিন বিভিন্ন, আমার এ পর্যন্ত 6,500 শুধু ইন্টারভিউ নিয়ে আছে বাংলাদেশ সেলিব্রিটি, বাংলাদেশ যত আছে, একজনের 5-12 নিয়ে আছে। তারপর হচ্ছে একজনের ধরেন যে 2-3 বার, ভালো খুব সম্পর্কগুলো ভালো বাংলাদেশ যত সেলিব্রিটি আছে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এমন, আমরা একসময় বিনোদন সাংবাদিক এবং হচ্ছে যারা আর্টিস্ট, সিনেমা বা নাটকে যারা কাজ করেন, যাদেরকে নিয়ে এই বিনোদন সাংবাদিকতা, একসময় আমরা দেখতাম যে একজন সাংবাদিক যখন কোনো একটা শুটিং সেটে যেতেন বা কোনো অনুষ্ঠানে যেতেন, তখন কেমন জানি আর্টিস্টরা তখন একটা আতঙ্কের মধ্যে থাকতেন যে এই সাংবাদিক কী প্রশ্ন করে ফেলে, কী বের করে ফেলে। সেই তুলনায় আমরা এই 2022 থেকে 2024-এর এই কয়েকটা বছরের মধ্যে দেখতেছি যে অনেক বিতর্ক সৃষ্টি হচ্ছে সাংবাদিক এবং আর্টিস্টদের মধ্যে। কেউ আমরা দেখতেছি গেট করে দিচ্ছেন, কেউ কাপড় ঠিক করে দিচ্ছেন, আবার কেউ কাউকে মারতে গাড়ি নিয়ে চলে আসতেছেন। এটা কেন হয়ে গেল আসলে? এখানে দেখেন, আমার কাছে মনে হয় কি জানেন, আমার মতো সাংবাদিক বাংলাদেশে 10টা থাকলে এগুলো হতো না। আমি কিন্তু দেখবেন, আমি কিন্তু কোনো সেলিব্রিটিরে ওই জামা খুলে দেওয়া, তারপর হচ্ছে যে আপনি বলে গাড়ি থেকে নামানো, এগুলো কিন্তু আমি করি না। কারণ হচ্ছে আমি সত্যের পক্ষে। দেখা যাচ্ছে যে কোন নায়িকা হচ্ছে যে লিভ টুগেদার করতেছে, কোন সুগার ড্যাডি ধরে আছে, আমি কিন্তু ওগুলো বেশি দেখি। আর বেশ করে হচ্ছে যে এখন হচ্ছে বাংলাদেশের সাংবাদিকের বিনোদনের মধ্যে 5 ভাগে বিভক্ত। 3 ভাগ আছে হচ্ছে যে নায়ক নায়িকার সামসামিনে ব্যস্ত,
আর 2 ভাগ আছে আপনার হচ্ছে যে ওদের নিজের পরিবার নিয়ে ব্যস্ত। দেখা যাচ্ছে যে একটা পত্রিকা আছে, আপনি যদি একটা নায়িকাকে নিয়ে নেগেটিভ নিউজ করেন, দেখবেন যে আপনার উপরে থেকে হচ্ছে যে কথা বলে আপনার চাকরি খেয়ে দেবে। আর আমাদের তো চাকরি হারানোর ভয় না। আমি এ পর্যন্ত 15টা প্রতিষ্ঠানে চাকরি করেছি। আর বেশ করে A to Z আমি ঢাকা শহরে আসার পরে 105টা চাকরি আমি ছেড়ে দিছি, কারণ আমার তো চাকরি হারানোর ভয় নাই। আমি এগুলো ভয় পাই না। আপনি দেখবেন যে গেল হচ্ছে খবর সংযোগে একটা আমি মূলত বলবো তার বাড়ি হচ্ছে বগুড়াত। এ পর্যন্ত আসতে তাকে কিন্তু সবচেয়ে সাপোর্ট আমি দিছি। আর বেশ করে হচ্ছে ও আমার থেকে হচ্ছে যে ডিপজল ভাইয়ের সিনেমায় করার সময় আমার থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা কিন্তু দেয়নি। আমার কাছে মনে হয় যে সে একটা বিপদে পড়ছে, বিপদে পড়ে আমার থেকে 50,000 টাকার মধ্যে ধার নিয়েছে, কিন্তু সেই টাকাটা এখনও দেয়নি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যদি চিটার থাকে সেটা হচ্ছে হিরা আলম। কারণ হচ্ছে যে একজন মানুষ অসহায় হিসেবে হয়তোবা সে আমার থেকে টাকা নিয়েছে, কিন্তু ওই টাকাটা আমার মায়ের কিস্তির টাকা আমি দিয়েছি, বিপদে পড়ছে ওই জন্য দিয়েছি। বাংলাদেশের আমার কাছে মনে হয় যে সবচেয়ে যদি চিটার ও বাংলাদেশের বাইরে থেকে যত প্রবাসী আছে ওদের থেকে আর কি বিভিন্ন মেয়ে, তারপর হচ্ছে বিভিন্ন দেখে প্রবন্ধ দেখে ও মূলত হচ্ছে এগুলো টাকা ইয়ে করে। ওর মানে বাৎসরিক ইনকাম যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এই সিনেমার যেগুলো ভাবগুলো দেখে মূলত সে হচ্ছে বিভিন্ন যাত্রার প্যান্ডেল, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ও হচ্ছে যে আপনার যে শীত আসতেছে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হচ্ছে আপনার 1 লক্ষ টাকা নেয়, নিয়ে হচ্ছে যায়। কিন্তু হলো মূলত হচ্ছে যে ও বাংলা সিনেমার কিছুই না। ওর কোনো চেহারা আছে, ওর কোনো শিক্ষাগত যোগ্যতা আছে, ওর কিছুই নাই। ওর হলো মূলত হচ্ছে এগুলো আসলে চিটারি করে চলা। বাংলাদেশে যদি কেউ ভয় পায় ও আমাকে পায়, কারণ হচ্ছে ও বিভিন্ন মেয়েদের সাথে যে হাত মানে কি বলে ফোন বলে আমার কাছে কিন্তু আছে। ও কিন্তু জানে যে আমার কাছে ওই ভিডিওটা আছে। ও কিন্তু হাত দিয়ে ফোন করছে বিভিন্ন মেয়েদের সাথে, ওই ভিডিওগুলো আছে বিধায় কিন্তু সে আমাকে পায়। আর বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, অসংখ্য ভিডিও আমার কাছে আছে, এই জন্য হয়তো এখান থেকে ভয় পায়। থ্যাংক ইউ সবাইকে, সবাই দেওয়া করুন। আসসালামু আলাইকুম।